সবাইকে শুভরাত্রি। গতদিনের মতন আবারও আপনাদের সামনে চলে আসলাম গান পাগল ঝিনাইদহ পেজ এবং বিপ্লব বিশ্বাস আইডি থেকে। আমাদের এই লাইভটি চলছে এবং আমাদের সাথে আছেন আমাদের বাংলাদেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফাতেমাতুজ জোহরা ম্যাম। আমাদের সাথে আছেন, আপনারা সবাই আমাদের সাথে থাকবেন এবং কমেন্টস করবেন যে ভয়েসটা ক্লিয়ার আসছে কিনা, এবং গানের রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাদেরকে করবেন, আমরা যত সম্ভব সেই গানটি শুনে দেওয়ার জন্য চেষ্টা করব। তো সবাই আমাদের সাথে থাকবেন শেষ পর্যন্ত। ধন্যবাদ। এবার আমি চলে যাচ্ছি আমাদের ম্যামের কাছে। তো ম্যাম, আসসালামু আলাইকুম, কেমন আছেন? তোমরা কেমন আছো বলো? এই তো আমিও ভালো আছি। তা আপনি তো এখনো তো লকডাউন চলছে, তো এই বন্দি ঘরে আপনি কিভাবে আপনার বাসায় কিভাবে টাইম পাস করছেন? দেখো, আসলে তো আমরা তোমরা সবাই কিন্তু একভাবেই জীবনযাপন করছি না, আমাদের কিন্তু কোনো ঠিকানা নাই এবং সারা পৃথিবী একভাবে যাচ্ছে। তো আমরা জানি না যে এটা কোথায় গিয়ে কি হবে। এখন ধরো, একেবারেই অনিশ্চিত আমাদের প্রত্যেকেই। হুম, সুতরাং আমরা জানি না যে আমরা কিভাবে চলছি। একদমই তাই। হুম। তো আচ্ছা ম্যাম, আমরা আহ, সামনে আরো অনেক কথা বলবো, আপনার সম্পর্কে অনেক কিছু জানবো। তো এবার আমরা প্রথমে একটি গান দিয়ে শুরু করি। তো কোন গানটি আমরা আপনার কাছ থেকে শুনবো? কোন গানটা বললে না আমি ভয় পেয়ে যাই, বুঝলে? কোন গানটা আসলে তুমি আহ, একটা ছোট্ট মানুষ তুমি করছো, তো আমি তোমার এই প্রস্তাবে রাজি হলাম যে তুমি ছোট্ট একটা মানুষ করবে, তুমি শিখবে, হ্যাঁ, তুমি জানবে হুম, কথার সঙ্গে কথা কিভাবে খুলে যায়, কিভাবে কথার তার পরবর্তী পয়েন্টস আসে, কিভাবে ক্লুজ আসে। এটা খুব হ্যাঁ, দরকার বাচ্চাদের শেখানো। আমি সবসময় সারা জীবনই পছন্দ করি যে বাচ্চা কথা বলুক, কাজ করুক, তারা ফেস করুক, তারা জানুক বুঝুক, এটা হচ্ছে আমার মনের ইচ্ছা। সেজন্যই আমি তোমার বাবার এই প্রস্তাবনাতে, যে সে খুব ভালো তবলা বাজায়, তো গানের, আর ওর তোমাদের যে পেজটা করেছে যে গান পাগল, তাই না? হুম, হুম। গান পাগল না? তো জি, তা খুব আমি চাই যে তুমি এই বিষয়ে তুমি আরো এক্সপিরিয়েন্স তুমি নাও, দোয়া তাই না? করবেন। অবশ্যই। তো তোমাদের এখন তুমি জানো যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী কিন্তু 29 হ্যাঁ, তারিখে 29 যাচ্ছে। হ্যাঁ, এখন একটা ওরকম একটা সময় যাচ্ছে, মনটা খারাপও থাকে এবং স্মরণ করি তাকে। এখন আর এই হ্যাঁ, যে মানে কষ্টটা, হ্যাঁ, এখন কষ্টটা একটা উৎসবের মতো হয়ে গেছে, তাই না? সবকিছু সব কষ্টই, মানে যিনি মনীষীরা চলে যান দুনিয়া থেকে, তাদের অ্যাবসেন্সটা মানুষের কাছে একসময় একটা উৎসবে দাঁড়ায়, তাই না? হ্যাঁ। ঠিক একটা হুম। ওর মতো শুনে যাচ্ছে। যাই হোক, আমি তার একটা গান শোনাচ্ছি এবং তার উদ্দেশ্যে আমি নিবেদন করছি গানটা। বিদায় সন্ধ্যা আসিল, বিদায় সন্ধ্যা আসিল, খানায় নয়নে অন্ধকার, বিদায় সন্ধ্যা আসিল, খানায় নয়নে অন্ধকার, এ প্রিয় আমার যারা পর, হে প্রিয় আমার যারা পর, অশ্রু বিছয়
প্রিয় আমার যাত্রাপথ ও সুপিছল করুণায় বিদায় হাসিল ঘনায় নয়নে অন্ধকার। এসেছিল ভেসে স্রোতের ফল, তুমি কেন প্রিয় করিলে ভুল? এসেছিল ভেসে স্রোতের ফল, তুমি কেন প্রিয় করিলে ভুল? তুলিয়া পায় করিয়া এলি দিলে হায় স্রোতে আবার বিদায় হাসিল ঘনায় নয়নে অন্ধকার। বিদায় হাসিল হে থাকে কারো বোঝে না মন, যারে চায় হারা মনে সে জন, যারে পাই সে না ব্যথা নাই হৃদে ভালোবাসা, ব্যথা কেহ কারো বোঝে না মন, যারে চায় হারা সে জন, যারে পাই সে না হৃদে ভালোবাসা। তুমি বুঝিবে না কি অভিমান, মিলনের মালা করিল প্রাণ। তুমি বুঝিবে না কি অভিমান, মিলনের মালা করিল প্রাণ। উড়ে যায় মন দুর্বিমান, উড়ে যায় মন দুর্বিমান। সে থাকাবো না আসে তোমার, উড়ে যায় মন দুর্বিমান। সে থাকাবো না আসে তোমার, বিদায় হাসিল ঘনায় নয়নে অন্ধকার। হে প্রিয় আমার জান, হে প্রিয় আমার জান, ও সুপিছল করুণায় বিদায় হাসিল, বিদায় হাসিল, বিদায় হাসিল। বা অসাধারণ একটি নজরুল সঙ্গীত শুনলাম। কারণ সামনেই নজরুলের প্রয়াণ দিবস, সেই উপলক্ষে। তো ম্যাম, মানে আমার সাথে কথা বলে কি আপনার ভালো লাগছে, বা হচ্ছে আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ছোট, যতটুকু পারি একটু করার চেষ্টা করি। কিছু মনে করবেন না যেন। দেখো, আমরা তো সবসময় সবাইকে বলি যে নতুন প্রজন্মকে দেখো, নতুন প্রজন্মকে উৎসাহিত করো, তাই না? তুমি জানো তো সেটা, স্কুল কলেজ সবখানে
বড়দেরকে ডাকা হয়, আমন্ত্রণ হ্যাঁ, জানানো হয় যে ছোটদেরকে উৎসাহ দেওয়ার জন্য, তাই না? সুতরাং তোমার ভুল ত্রুটি বলে কোনো কিছু আমার কাছে নাই। হ্যাঁ, হ্যাঁ, আমি কখনো তোমাদের মতো মানুষদের, ছোট মানুষদের কখনো ভুল ত্রুটি ধরিও নি। আমি ধরতে চাইও না, কারণ তোমরা বাচ্চারা কথা বলবে, শিখবে। আমরা একেবারে মহাপণ্ডিত হয়ে অনেক কথা বলবো, এটা তো কারো উচিত না। সুতরাং তোমার ভাবার কোনো অবকাশ না যে তুমি ভুল করছো তার জন্য তুমি মার্জনা চাইবে, এটা করো না। তুমি যা করবে সেটাই ঠিক। ওরে সবুজ, হ্যাঁ, ওরে আচ্ছা। আমার বাঁচা, তাই না? আদমরাদের ঘা দিয়ে তুই বাঁচা। তো তুমি তুমি ধরো একটা ঘা দিচ্ছ, কাদেরকে? সমাজের যারা পুরনো পচা ছিল তাদেরকে। সে দায়িত্ব তোমাদের। সুতরাং তোমরা ঘা দেবেই, যে জাগো, জাগো, জেগে ওঠো। ধরো আমাদেরকে তোমরা ঘা দেবে, আর আমাদের যেটুকু আছে নেয়ার মতো বা নেয়ার জন্য, সেটা তোমরা নিয়ে নেবে। এইটুকু হচ্ছে তোমার দায়িত্ব। ঠিক আছে? আর ধন্যবাদ কিছু না। তোমার এত সুন্দর অনুপ্রেরণা দেওয়ার জন্য। আমি আপনার এই কথাগুলো আমার সারা জীবন মনে থাকবে, ম্যাম। ধন্যবাদ। তো এবার আমরা কিছু কমেন্টস করি, তারপরে আমরা গানে চলে যাব। তো প্রথমে আছে পলাশ আঙ্কেল লিখছে যে আপা ভালো থাকেন, ভালো থাকেন কামনা করি। ধন্যবাদ। মেজবা আঙ্কেল লিখছে যে সালাম টগর আপা, বনকুন্তলা এবং গভীর রাতে এই দুইটা গান আমাকে শোনাবেন প্লিজ, অনেক দিন দেখা হয় না। ট্রাস্ট ইউ আর ডুইং ওয়েল। ধন্যবাদ মেজবা আঙ্কেলকে। আঙ্কেল আমার খুব প্রিয় আঙ্কেল। ওনার সাথে একবার লাইভেও আসছিলাম, ওনার লাইভে। খুব মজা হয়েছিল। ধন্যবাদ আঙ্কেল। অবশ্যই শোনানো হবে, আমাদের সাথেই থাকুন। পলাশ আঙ্কেল লিখছে যে সাউন্ড গুড। ধন্যবাদ। তারপরে আছে মানস দাস লিখছে যে স্বাগতম হে প্রিয় শিল্পী ফাতেমাতুজ জোহরা আপা। ধন্যবাদ হুম। মানস আঙ্কেলকে। তারপরে আছে নারায়ণ দাদু লিখছে যে দিদিকে নমস্কার, দাদু ভাই কথামণি, ভালোবাসা সবার জন্য শুভকামনা। ধন্যবাদ। আহ তারপরে আছে এমডি সালমা আপু, আমাদের ঝিনাইদহের অ্যাডভোকেট। আপুকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তারপরে আছে দেবব্রত চক্রবর্তী। কাকা লিখছে যে ম্যামের জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ। মেরি জামান লিখছে যে অভিনন্দন। ধন্যবাদ। এমডি রায়হান আঙ্কেল লিখছে যে সাউন্ডের একটু সমস্যা হচ্ছে, একটু সমস্যা প্রথম প্রথম হবে আঙ্কেল, তারপরে ঠিক হয়ে যাবে, একটু দেখি তারপরে আবার আমাকে একটু বলবেন। এবং হচ্ছে এমডি রায়হান, রায়হান আঙ্কেল হচ্ছে আমাদের ঝিনাইদহের একজন প্রেস ক্লাবের সভাপতি, সাংবাদিক। আহ খুব প্রিয় একটা আঙ্কেল। ধন্যবাদ। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরে আবার কমেন্টস করব। এবার আমরা আরেকটি গানে চলে যাই, তারপরে আপনার সম্পর্কে জানবো। তো মিসবা আঙ্কেল আমাদের যে রিকোয়েস্টটা করেছে দুটা গানের, তো আমরা কি সেই দুটো গানের মধ্যে একটা গান শুনতে পারি? তুমি আমাকে একটা মিনিট সময় দাও, আমি সাউন্ডটা ঠিক করে নিচ্ছি, একটু বন্ধ করে দিচ্ছি, আমি আসছি আবার। আচ্ছা, 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 অবশ্যই। সব থাকুন। সবার সাথেই থাকুন। একটু পরে ম্যাম চলে আসবে। একটু যেহেতু সাউন্ডের সমস্যা ছিল, সেই কারণে তিনি বললেন যে আহ, আমি দেখি একবার যাই, তারপরে আবার আসছি। আপনারা সবার সাথে থাকুন। আম, আমাদের এর মধ্যেই আমি আপনাদের একটি বিজ্ঞপ্তি দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আগামী সপ্তাহে বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন ব্যাপী বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই 4 দিন আমাদের নজরুল কাজী নজরুল ইসলামের এবং আমাদের বিশেষ সকলের প্রিয় কবি এবং আমার নজরুল কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের বিশেষ একটি আয়োজন করা হয়েছে 4 দিন ব্যাপী। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।
মজরুল আঙ্কেল, ছেলে লিখছে যে অত্যন্ত উচ্চমানের শিল্পী, কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে না, আমাদের দুর্ভাগ্য। অবশ্য শোনা যাবে, সেই জন্যই ম্যাম একটু কেটে আবার আসছে। আপনারা সবার সাথে থাকুন, কেউ যাবেন না। আচ্ছা, অনেকেই বলছে যে সাউন্ডটা ভালো শোনা যাচ্ছে না। সেই জন্যই আসলে ম্যাম চলে গেছিল। এই যতটুকু সময় নেই, ম্যাম, ম্যাম আমাদের সাথে চলে এসেছে, আমি তাকে এক্সপিরিয়েন্স নিয়ে নিচ্ছি। একটু সাউন্ডটা ভালো লাগছে? হ্যাঁ, এবার ঠিক আসছে মনে হচ্ছে। হ্যাঁ। এবার ঠিক আসছে। হুম। তো ম্যাম, আমরা একটি গানে চলে যাই। আচ্ছা, বলো এবার যে আমরা কোন গানে মিসবা চলে কোন যাই? কোন মিসবার গানটা শোনাই। মিসবা কোন গানের কথা বলছেন? গভীর। মেশবা আঙ্কেল বলছিল যে বনকুন্তলা এবং গভীর রাতে, এই দুটোর মধ্যে যে কোনো একটা বা দুটো শোনালেও গভীর তিনি রাতে। অনেক খুশি হয়। গভীর রাতে তো আরো অন্যান্য গান আছে, কোনটা? তারপর লাইনটা আর তারপরে কথাটা কি বলছে কিছু? না, তারপরে কোনো কথাটা বলেনি, এইটুকু বলতাম। গভীর রাতে জাগে বনকুন্তলা শুধু তুমি। এবং হচ্ছে গভীরে রাত। বনকুন্তল এলায়, বনকুন্তল এলায়, বন শবরী ঝরে, সকল সুরে বিষাদিত ছায়াকার, চৈতালি সংহার চাঁদের উপরে, বন শবরী ঝরে, বনকুন্তল এলায়, বনকুন্তল এলায়। চপলতা বিসরে যেন বন যৌবন বিরোখী, চপলতা বিসরে যেন বন যৌবন বিরোখী, আজি উদাস তোলে না ঝঙ্কারা, ঝরা পাতা মার মারণ করে, বনকুন্তল এলায়, বনকুন্তল এলায়। যে কুহুরিত মধুর পঞ্চমী বিভোর ভাবে, ভগ্ন কণ্ঠে তার নেমে যায় সুর, যে কুহুরিত মধুর পঞ্চমী বিভোর ভাবে, ভগ্ন কণ্ঠে তার নেমে যায় সুর, করুণ রেখারে। বন বন শিকারে অপরণ তীর, আলো হরি উজ্জ্বল আখি, হেরে যাওয়া বাঁশিহার জলে লুকায়, গিরিধরি প্রান্তরে খুঁজে সে ঠুরে,
বনকুন্তল বেলায়, বনকুন্তল বেলায়, বন শ্যামলী ঝরে, সকল বিষাদিত ছায়া তার, চৈতালি সন্ধ্যার চাঁদের মুখে বন শ্যামলী ঝরে, বনকুন্তল বেলায়, বনকুন্তল বেলায়, বনকুন্তল বেলায়। ধন্যবাদ ম্যাম, এত সুন্দর একটি রিকোয়েস্টের গান। এবং বলতে গেলে যে মেজবা আঙ্কেল খুব প্রিয় একটি মানুষ। যে এত সুন্দর একটি গানের রিকোয়েস্ট করেছে তার জন্য আঙ্কেলকে অনেক অনেক ধন্যবাদ। তো এবার আমরা কিছু কমেন্টস পড়ে নিই ম্যাম, তারপরে আমরা আবার গানে চলে যাব। প্রথমে আছে তাপন চৌধুরী। তপন চৌধুরী লিখছে যে হে গুণী শিল্পী বিনস্র শ্রদ্ধা, ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। নারায়ণ দত্ত লিখছে যে মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা, গানটি অনুরোধ করছি টগর দিদির কাছে। অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ। কাজী আঙ্কেল লিখছে যে সাউন্ড ঠিক করে নিন দাদা। হ্যাঁ, সাউন্ড এখন ঠিক আছে, আপনারা এখন শুনতে পারেন। আহ মঞ্জুরুল আঙ্কেল লিখছে যে অত্যন্ত উঁচু শিল্পী, কিন্তু পরিষ্কার শোনা যাচ্ছে না। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, তখন এগুলো মানে কমেন্ট তখনকার। আচ্ছা। পারভেজ ইমাম আজাদ আঙ্কেল লিখছে যে নন্দিত শিল্পী ফাতেমাতু জোহরাকে আহ অভিনন্দন, ধন্যবাদ আয়োজকদের। ধন্যবাদ আপনাকেও আঙ্কেল, আমাদের সাথে থাকবেন। অ্যাডভোকেট সালমা আপু লিখছে যে কথামণি তোমার জন্য অভিনন্দন, এত গুণী শিল্পীকে হাজির করার জন্য। শিল্পীকে অভিনন্দন ও শুভকামনা, অন্তহীন ভালোবাসা রইল, মনে পড়ে আজ এ কোন অন্তহীন ভালোবাসা রইল। ও আচ্ছা, মনে পড়ে আজ এ কোন জনম বিদায় সন্ধ্যা বেলা। এখান থেকে দুটো রিকোয়েস্ট আসছে, অবশ্যই শোনানো হবে। আহ ধন্যবাদ, আমাদের সাথেই থাকুন শেষ পর্যন্ত। আরিফ আঙ্কেল লিখছে যে শুভ সন্ধ্যা, শ্রদ্ধা, শ্রদ্ধা দেখছি আমি। আচ্ছা, ঠিক আছে। আব্দুল গনি আঙ্কেল লিখছে যে ফাতেমাতু জোহরা ম্যাডামকে অনেক কি কাছে একটি অনুরোধ, নজরুল সঙ্গীত আহ মসজিদেরই পাশে আমার কবর দিও, ধন্যবাদ। অবশ্যই শোনানো হবে, আমাদের সাথেই থাকুন। আহ তো ম্যাম, আপনার সাথে এবার কিছু কথা বলি। সেটা হচ্ছে যে আপনার এই গানের জগতে আসা কিভাবে, বা আপনি কতটুকু বয়সে আপনি গানের মানে গান চর্চা করছেন বা শিখছিলেন? মানে একটু দুষ্টুমি করে বলি, হ্যাঁ। গানের জগতে আমি আসিনি, বুঝলে। গানের জগৎ আমার উপরে পড়েছিল আর কি। এটা হচ্ছে আচ্ছা। সহজ উত্তর। অনেক ছোটবেলায় তো ফ্যামিলিতেই, বাড়িতেই গান বাজানো হতো। বাবা দাদু প্রত্যেকেই গান পছন্দ করতো, তোমার যেমন। তুমি কি তালের জগতে ভিন্ন করে যাবে, না তালের জগতে তুমি আছো অলরেডি? তো আমার অবস্থা তাই হয়েছিল। তো সেই জন্য গানটা, মানে মার খেয়েছি গানের জন্য, অনেক বকা খেয়েছি গানের জন্য, বাবার কাছে, মার কাছে, ওস্তাদের কাছে। হ্যাঁ, যে হ্যাঁ। কেন চর্চা করছি না, কেন রেয়াজ করছি না, এসবের জন্য। তো মানে গানের জন্য যে মার খাবো, এটা তো কখনো ভাবতে পারিনি, এত শাসন ছিল। তো তাহলে তাহলে কি বলবো না যে গান, মানে গানের, আমি আমি তো গানে পড়িনি, গান আমার উপরে পড়েছে আর কি, এই অবস্থা আর কি। হ্যাঁ। আর যারা দেখছেন, সবখানকার মানুষই আছেন, বাংলাদেশের বাইরে অনেকে আছেন। এই যে আপনারা বলছেন যে উঁচু মানের, আমি এই উঁচু জায়গাটা এখনো দেখিনি, সেই জন্য আমাকে এটা না বললেই হয়। সেদিন একটা লাইভে বলেছিলাম যে আমাকে বলো যে বিখেরেনি ফাতেমাতুজ জোহরা, এটা বলে আমি খুব খুশি হই আর কি। তো ভালো, আমরা তো কাঙাল, সুরের কাঙাল না আমরা? তো ওটাই, হ্যাঁ। ওটাই ভালো, ওটাই গর্ব করে বলার কিছু নাই। তুমি জেনো ওই কথাটা, যে আমরা খামাখেই গর্ব করি, না বুঝেই গর্ব করি। সেই জন্য তোমার যারা বলছো আমাকে
উঁচু মানের শিল্পী এসব বলো না, একটু গান করছি, ভাল লাগলে শুনবে, না হলে বোঝে না, হচ্ছে না, পচা গান হচ্ছে। আর ফেসবুকে কিন্তু সাউন্ড হয় না, এই দুঃখে আমি একেবারে পূরণ করতে চাই না, সাউন্ডটা আমার খুব কষ্ট দেয়। তো হ্যাঁ, আমি জানি না টেকনিক্যাল সাউন্ড প্রবলেম এখন কি। অনেক সমস্যা হয় হ্যাঁ, মানে এইসব টিভিতে হইলে এর না থেকে একটা কথা ছিল, কিন্তু টেকনিক্যাল প্রবলেমের জন্য একটু সাউন্ড আপ ডাউন করে, নেটওয়ার্কের প্রবলেম হলে তো সবাই একটু মানিয়ে নেবে। হ্যাঁ, সেটাই। এইটাই, এই জন্য তো ফেসবুকে আমার আসতে ইচ্ছা করে না, মানে গানের জন্য আসতে ইচ্ছা করে না। আজকে ওরা কমপ্লেন করছে, তো বেশিক্ষণ তাহলে চালাবো না, কিন্তু অল্প দু একটা গান করে শেষ করে দেবো। সাউন্ডের প্রবলেম না হলে না, তাহলে না, ভালো। এখন সাউন্ডের প্রবলেম হচ্ছে না, এখন সাউন্ড নিয়ে কোনো কথাও হচ্ছে না, এখন সবাই বলছে যে সাউন্ডটা ঠিক আছে। হুম। আচ্ছা, আচ্ছা, তো কোন ম্যাম, গানটা কথা। আমাদের একটা রিকোয়েস্ট আসছিল দুইবারই, সেটা হচ্ছে মনে পড়ে আজ সে কোন জনমে, হুম। এই নজরুল সঙ্গীতটি। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে, বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায়ে রহি নদী পারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে, শেষ বিদায় ক্ষণে শপথ করিবে বন্ধুয়া, রাখিবে আমারে মনে। শেষ বিদায় ক্ষণে শপথ করিবে বন্ধুয়া, রাখিবে আমারে মনে। ফিরিয়া আসিবে, খেলিবে আবার সেই পুরানো খেলা। মনে পড়ে। আজও আসিলে না হয় মোর অশ্রুর লেপে, বনের বিহগে দিকে দিকে লয়ে যায়। আজও আসিলে না হয় মোর অশ্রুর লেপে, বনের বিহগে দিকে দিকে লয়ে যায়। তোমারে খুঁজে না পাই, মোর গানের পাপিয়া ঝুরে, গহন কাননে তব নাম লয়ে, আজো পিয়া পিয়া সুরে। গানের পাপিয়া ঝুরে, গহন কাননে তব নাম লয়ে, আজো পিয়া পিয়া সুরে। গান থেমে যায়, হায় ফিরে আসে পাখি বুকে বেঁধে অবহেলা। মনে পড়ে, মনে পড়ে আজ সে কোন জনমে, বিদায় সন্ধ্যাবেলা আমি দাঁড়ায়ে রহি এপারে, তুমি ওপারে ভাসালে ভেলা। মনে পড়ে।
ধন্যবাদ ম্যাম, এত সুন্দর একটি গানের রিকোয়েস্ট রাখার জন্য। তো ম্যাম, আপনার কাছ থেকে একটি কথা শুনতে চাই, সেটা হচ্ছে যে আপনি তো অনেক জায়গায় প্রোগ্রাম করতে গেছেন। তো সেখানকার থেকে আহ অনেক স্মরণীয় ঘটনা আপনার মনে আছে। তো তার মধ্যে একটি একটি স্মরণীয় ঘটনা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। বলবো, একবার কি হয়েছিল, হ্যাঁ। একটা জায়গায় গান করতে গেছিলাম আর অনেক শিল্পীরা। তো এত বড় একটা একটা পুজোর অনুষ্ঠান আর কি, অনেক বড় একটা স্টেজ বানানো হয়েছিল, যেখানে মানে স্টেজের উপরেই চেয়ার মানে সোফা টোফা দিয়ে আমাদেরকে বসতে দেওয়া হচ্ছিল। আমরা আর্টিস্টরা ওখানে বসে আছি, তারপরে ওখানেই সামনের টেবিলে সব গান করছি, এবং স্পিকার গুলো সব সামনেই, একটা বিরাট বড় একটা স্টেজ মনে করো। এবার ওটা অনেক উঁচু স্টেজ, অনেক লোক, তো অনেক দূর পর্যন্ত লোকটা দেখতে পাবে বলে স্টেজটা উঁচু করা হচ্ছে, ধরো মানে 10-12 ফিট উঁচু হবে স্টেজটা, 10-12 ফিট। হ্যাঁ, এরকম হবে, উঁচু হবে। তো গান করছি, আমরা গান করছি। তো আমার গান হয়ে গেল, আমি সোফায় বসলাম আর অন্য শিল্পীদের সঙ্গে। তো হঠাৎ করে আরেকটা শিল্পী, সে তার তার পারফরমেন্স করছিল আর কি। তো আমরা একটু কথা বলছি, একটু ওটা শুনছি একটুখানি পিছনে বসে আর কি, মানে তার পিছনে বসে। হঠাৎ করে মনে হলো প্লেন যখন ল্যান্ড করে ওরকম হ্যাঁ। একটা ব্যাপার। তো আমি চমকে উঠে বললাম যে এই কি, ও বলে যে, হ্যাঁ কি ব্যাপার। তো এটা বোঝার আগে এটা বোঝার আগে মনে হচ্ছে যে প্লেনটা ধাপ করে ল্যান্ড করলো, ধাপ করে আমরা পড়ে গেলাম কোথায় জানি। দেখি আমরা মানে সোফার মধ্যেই বসা, কেউ কেউ হয়তো ওখানে পড়ে গেল, স্টেজের উপরে পড়ে গেল। তারপরে স্পিকার গুলো সমস্ত ধাম করে উপরে এসে পড়লো। এটা কি হলো, ভূমিকম্প ভূমিকম্প হলো না কি হলো, আমরা কিছু বুঝতে পারছি না। হঠাৎ করে দেখি সামনে দর্শক চিৎকার করে বলছে যে এই স্টেজের নিচে অনেক মানুষ আছে। এটা এই স্টেজ মানুষরা সব নিচে চাপা চাপা পড়েছে। তারপরে সব চিৎকার কান্নাকাটি, সমস্ত ইলেকট্রিসিটি অফ হয়ে গেল। আর সব দৌড়ে কে কোথায় পালালো, আমি তো নতুন জায়গায় কিচ্ছু চিনি না। তখন অন্ধকারের মধ্যে, এত অন্ধকার, সব চিৎকার করে প্রাণপণে পালাচ্ছে যে আসলে হলোটা কি এখানটা, কেউ কিছু বুঝতে পারেনি। তারপর সব পালাচ্ছে, আমিও ওখান থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে পাশে একটা বাড়িতে গিয়ে উঠলাম। তো এই বাসাটা তাদেরই ছিল, তাদের বাসার সামনে এখানে মঞ্চ করা ছিল। তো সেখান থেকে উঠলাম। তারপর দেখি একজন দুজন করে সামনে সবাই এসে এসে হাঁপাচ্ছে আর বলছে কি হলো ওখানে, কে বলছে কি হলো ওখানে, কে বলছে ওখানে কি মানুষ মারা গেছে নাকি। এরকম করতে 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 1 ঘন্টা চলে গেলো। তারপর সবাই এসে বললো না, মানুষ মারা যায়নি। যখন সবসময় ওটা একটা কৌতুক হচ্ছিল, তার আগেই লোকরা নিচে, অনেক বাচ্চা অনেক মানুষরা, শীতকাল ছিল তো তো সব ওখানে একটু আরাম করে, একটু একটু ছিল, ওখানে বসে বসে সব শুনছে টুনছে, বুঝলে। তো সব যখন ওই মানে কৌতুকটা হচ্ছিল, সবাই মঞ্চ থেকে বেরিয়ে এসে সামনে বসেছিল। এই সময় ওটা ধাপ করে খুলে পড়লো মানে ওই ডায়াসটা শার্ট করে খুলে মাটিতে পড়ে গেল। এই ধরনের ঘটনা কখনো শুনেছে? সে এতটুকু ডায়াস, ডায়াস তো বিশাল বড়, পুরোটাই খুলে মাটিতে পড়ে গেল, মানে দড়ি বাঁধনটা ঢিল হয়ে ধাপ করে পড়ে গেল। এটা হচ্ছে আমার হ্যাঁ, জীবনে একটা মানে মঞ্চের মধ্যে একটা এরকম ধরনের দুর্ঘটনা ঘটার মানে মানে উদাহরণ। এটা সবচেয়ে বড় মানে রকমের, এটা ফার্স্ট টাইম ছিল। ভীষণ রকমের। এটা খুব মনে হয় আমার। এরপর অনেক দিন রাত্রে স্বপ্ন দেখছিলাম যে পড়ে যাচ্ছি, ওই যে ওরকম করে মানে ফ্লাইট ল্যান্ড করছে, ভূমিকম্প হলে যেমন গাটা গুলায়, এটা কি হচ্ছে বুঝতে পারছি না, ঠিক ওরকম একটা ব্যাপার হলো। তখন দেখি যে আমরা সব পড়ে গেলাম আর কি। তো এখন থেকে এখন ওরকম উঁচু মঞ্চে গান করতে গেলে আগে উঠে পরখ করি, বলি সবাইকে। বাহ। মানে এর মধ্যে একটু, মানে যখন পরিস্থিতিটা ছিল তখন হয়তো খুব সিরিয়াস কন্ডিশন ছিল সবার মনে, একটু ভয় ছিল, কিন্তু এখন সেই কথাগুলো মনে পড়লে একটু হাসিও পায়, আবার একটু কষ্টও লাগে। না, আমার তো হাসি পায় না, আমার আমার হাসি পায় না। ইনফ্যাক্ট আমার যেটা মনে হয় যে এরকম ধরনের দুর্ঘটনাও ঘটে, কারণ একটা হ্যাঁ। স্টেজ বাঁধতে গেলে নিচে অনেক মানে বাঁশ দিয়ে বা পাইপ দিয়ে অনেকগুলো বাঁধন দেওয়া হয় অনেক। যদি এটা ধরো 20 বাই হ্যাঁ। সরি কত 30 30 25 30 মানে চড়া টড়া হবে আর কি স্টেজটা।
তাহলে কতগুলো মানে বাঁশের বা পাইপ দিয়ে ওটাকে সাপোর্ট দেওয়া হচ্ছিল। তো অতগুলো বাঁধন একবারে খুলে কিভাবে পড়লো, এটা একটা অদ্ভুত ব্যাপার ব্যালেন্স আর কি। রাখতে পারিনি হয়তো, ওই নিচে যেগুলো ছিল ওইগুলো ব্যালেন্স রাখতে পারিনি হয়তো, ওইটা ইয়ে হয়ে গেছিল। তো অনেক ইয়ে মাত্র সেটা হলো দুঃখজনক না, একটা ব্যাপার। সবাই বাড়ি চলে গেল, বা কেউ আর ওখানে থাকলো না, আমরা থাকলাম না, দর্শকও থাকলো না, এই আর কি। তবে মানে আমি যেটা বলবো যে আল্লাহ সেদিন অনেকগুলো প্রাণ বাঁচে, বাচ্চা বিশেষ করে বাচ্চাদের হ্যাঁ, অনেকগুলো প্রাণ বেঁচে দিত। অনেকগুলো বাচ্চাও নিচে শুয়ে ঘুমাচ্ছে, অনুষ্ঠান দেখছে, আবার একটুখানি শুনছে, এরকম করছে। অনেক বাচ্চা গরিব মানুষের আর কি, বাচ্চা কাচ্চা এরকম। তো এটা ভয়াবহ একটা ব্যাপার আর কি। ধন্যবাদ। আপনার একটি মানে কি বলবো স্মরণীয় ঘটনা আমাদের সাথে শেয়ার করলেন, তার জন্য ধন্যবাদ। তো এবার আমরা কিছু কমেন্টস পড়ি, তারপর আমরা আবার গানে চলে যাব। তো চল। প্রথমে আছে শেখ ফাতে ইলাহি আঙ্কেল লিখে যে মহাকালে এসে কোলে এসে, এই গানটা মনে হয় রিকোয়েস্ট করছে। ধন্যবাদ। সাথেই থাকুন, আমরা শুনিয়ে দেওয়ার চেষ্টা করব। সন্ধ্যা পাল আন্টি লিখছে যে অভিনন্দন, আহ অভিনন্দন জানাই নন্দিত শিল্পীকে, কথামনির অসংখ্য ধন্যবাদ সুন্দর ও প্রজ্জ্বল সঞ্চালনার জন্য। ধন্যবাদ। ইলাহি আঙ্কেল আবার লিখছে যে মহাকালের কোলে এসে গড়ি হলো। আচ্ছা, এইটাও গানের রিকোয়েস্ট। মানে ইলাহি আঙ্কেল আসলে আমাদের প্রোগ্রামে অনেকগুলো গানের রিকোয়েস্ট করে। উনি কোনো কথা বলবে না, ডাইরেক্ট গানের রিকোয়েস্ট। তো আমরা অবশ্যই রাখার চেষ্টা করব, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ আঙ্কেল। মেজবা আঙ্কেল লিখছে যে গুড লাক কথামণি, ধন্যবাদ আঙ্কেলকে। আহ তারপরে আছে নীল তুহিন আঙ্কেল লিখছে যে নন্দিত শিল্পীর উপস্থিতিতে আমরা মুগ্ধ, কথামণি মামুনির জন্য শুভকামনা রইল। ধন্যবাদ আঙ্কেলকে। এলাহি আঙ্কেল আবার লিখছে যে দূর দীপবাসিনী চিনি তোমারে চিনি। অবশ্যই শোনানো হবে, এটি অনেক পরিচিত গান, সবার মুখেই থাকে। তো আমরা অবশ্যই এই গানটি শুনে নেবো, আমাদের সাথেই থাকবেন। এমডি রায়হান আঙ্কেল লিখছে যে সাউন্ড ঠিক আছে। ধন্যবাদ আঙ্কেলকে। তারপরে আছে আহ জিয়ারুল ইসলাম। আহ জি আঙ্কেল, আমার খুব পছন্দের এবং আমার খুব প্রিয় ভালোবাসার একজন মানুষ, রাজবাড়ির থানার পুলিশ। খুব প্রিয় একটি আঙ্কেল আমাদের সাথে যে আছেন। ধন্যবাদ। লিখলেও যে সাউন্ডের কোনো সমস্যা নেই, ধন্যবাদ। আমাদের সাথেই থাকবেন। মেজবা আঙ্কেল লিখতেছে বিপ্লব বিশ্বাস, আহ পেছন থেকে কথা বলো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা। আহ রিক্সা যে পেছন থেকে কথা বললো না, এখন কথা বলছে না, এখন তিনি দূরে থেকে কথা বলছে। মানে আমার একটু ব্যালেন্সের জন্য আমার বাবার একটু সাপোর্টের দরকার আছে, সেজন্যই আর কি। কিন্তু সাউন্ড একটু ইয়ে হয়ে যায়, আমি বাবাকে বলছি দূরে থাকতে, দূরে থেকে আমাকে আহ ইয়ে করে দেয়। তো ধন্যবাদ। তো এবার আমরা গানে চলে যাই। তো দেখো, এই ক্যাট। এই হ্যাঁ। ফেসবুক লাইভ গুলোতে এসে না, আমরা হুম, নিজেরাই হচ্ছে শিল্পী, আমরা নিজেরাই টেকনিশিয়ান, আমরা নিজেরাই ইঞ্জিনিয়ার, আমরা নিজেরাই সবকিছু। তাই কি হয় বলো? আমরা নিজেরাই সাউন্ড, আমরা নিজেরাই লাইট, সবকিছু। তো হ্যাঁ, কথা হলো যে এই সাউন্ড নিয়ে কমপ্লেন করে লাভ নাই। তাহলে হ্যাঁ, কমপ্লেন একদম। করতে হবে, অথবা প্রোগ্রাম দেখা যাবে না, অথবা প্রোগ্রাম বন্ধ করতে হবে। তো তাহলে জোর করে তো এগুলো হবে না, আসলে সাউন্ডের ব্যাপারটা আর কি। যাই হোক। যারা এখন শুনবে, যাদের মন আছে, তারা শুনবেই। আর সাউন্ড নিয়ে কথা বলার কোনো দরকার নেই, এটাই ঠিক। কারণ এটা টেকনিক্যাল প্রবলেম, এটা আমরা ধরে বেঁধে হলেও আমরা কিন্তু আহ, মানে এই সাউন্ডটা আমরা ঠিক করতে পারবো না। আহ, আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা চেষ্টা করছি, এবং আমাদের দোয়া করুন যেন আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। তো ম্যাম, আমরা এবার গানে চলে যাই। এবার কি আপনার পছন্দের একটি গান শুনতে পারি? জানি একজন শিল্পীর অনেকগুলো পছন্দের গান থাকতে পারে, তার মধ্যে একটি গান আমরা যদি শুনি। কোনটা? আপনার পছন্দের এবার একটি গান, এতক্ষণ ধরে যেহেতু রিকোয়েস্টে গান শুনলাম, এবার আপনার পছন্দের একটি গান শুনি। রিকোয়েস্টের গান যেগুলো বলছো,
ওটাই কিন্তু আমার আমার পছন্দের গান, কারণ আমি কিন্তু আমার পছন্দের গানই গাই সবসময়। যে গান আমার ভালো লাগে না বা আমি কম পছন্দ করি তার একটু হয়তো পাশে থাকে এই যে পছন্দের গান। আমি যেগুলো গাই, যারা দর্শক রিকোয়েস্ট করছেন সেগুলো পছন্দের থেকেই কিন্তু, সেই জন্য আরেকবার পছন্দ দরকার নেই। ওই পছন্দ আমার আচ্ছা পছন্দ। আচ্ছা, ওই তাহলে আমরা ওই যে যে বললাম, গানগুলো আহ, এসছে আমরা মসজিদের তাহলে পাশে, সেই গানগুলোই শুনি। হ্যাঁ মসজিদের পাশে আমার কে যেন বললো, ওটা শোনা দিয়ে আগে। ধন্যে প্রবাসী গান request ছিল। আর মহাকালে এসে কোলে এসে। মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, যেন করে থেকেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। আমার ঘরের পাশ দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র এই পায়ের ধ্বনি এ বান্দা শুনতে পাবে, ঘোর আযাব থেকে এ গুনাহগার, আযাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত, কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত, ওই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, কত পরহেজগার খোদার ভক্ত নবীজির উম্মত, ওই মসজিদে করে রে ভাই কোরআন তেলাওয়াত, সেই কোরআন শুনে যেন আমি পরানো জুড়াই, কোরআন শুনে যেন আমি পরানো জুড়াই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। কত দরবেশ কত ফকির ভাই মসজিদের আঙিনাতে, কত দরবেশ কত ফকির ভাই মসজিদের আঙিনাতে, আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীর রাতে, আমি তাদের সাথে কেঁদে কেঁদে, তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপতে চাই, আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই, মসজিদের পাশে আমার কবর দিও ভাই। তারপর একটা কোনটা ছিল জানি গানের রিকোয়েস্ট। হ্যাঁ, আর একটি গানের রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে আহ আমি কি আহ
কি যেন কি গানের রিকোয়েস্ট ছিল? আচ্ছা, শ্যামা মহাকালের পরে এসে। ও, দূরদীপ হ্যাঁ, প্রবাসী, এই গানটি রিকোয়েস্ট ছিল। আরো একটি ছিল মহাকালের পরে হচ্ছে এসে। মহাকালের, মহাকালে হ্যাঁ এসে আচ্ছা, গৌরী হলো। এটা একটা, শ্যামা তুমি জানো এখন যেটা করেছে এটা ইসলামী, কাজী নজরুল ইসলামের একটা ইসলামী গান। এখন যেটা করবো এটা শ্যামা এবং ফাতেহ রিকোয়েস্ট আর কি। মহাকালের কোলে এসে গৌরী হলো, মহাকালে, মহাকালের কোলে এসে গৌরী হলো, মহাকালে, মহাকালের কোলে এসে শ্মশান চিতার ভস্ম মেখে গান হলো মার রূপের ডালে, শ্মশান চিতার ভস্ম মেখে গান হলো মার রূপের ডালে, মহাকালের কোলে এসে। তবু মায়ের রূপ কি হারায়, সে যে জড়িয়ে আছে চন্দ্র তারায়, তবু মায়ের রূপ, তবু মায়ের রূপ কি হারায়, সে যে জড়িয়ে আছে চন্দ্র তারায়, মায়ের রূপে আরতি হয়, মায়ের রূপে আরতি হয়, নিত্য সূর্য প্রদীপ জ্বালে, মহাকালের কোলে এসে। উমা হলো ভৈরবী হায়, বরণ করে ভৈরবে রে। উমা হলো ভৈরবী হায়, বরণ করে ভৈরবে রে। হেরি শিবের শিরে জাহ্নবী, শ্মশানে মশানে ফেরে অন্ন দিয়ে জগতে, অন্নদামোর বেড়ায় হেসে, অন্ন দিয়ে জগতে, অন্নদামোর বেড়ায় হেসে, ভিক্ষু শিবের অনুরাগে, ভিক্ষু শিবের অনুরাগে ভিক্ষা মাগে রাজ দুলালে, মহাকালের কোলে এসে গৌরী হলো, মহাকালী, মহাকালের কোলে এসে। বাহ, চমৎকার একটি পরপর দুটি রিকোয়েস্টের গান শুনলাম। তো এই পর্যায়ে আমরা কিছু কমেন্টস করে নিই ম্যাম, তারপরে আমরা আবার গানে চলে যাই। তো তুমি কমেন্টসটা পড়তে থাকো, আমি একটু সাউন্ডটা ঠিক করে আসি। আচ্ছা, ঠিক পড়তে আছে। থাকো। হ্যাঁ, অবশ্যই। আমরা কিছু কমেন্টস করি, ইতিমধ্যেই আমাদের সাথে চলে আসবে। এমডি রায়হান আঙ্কেল লিখছে যে অসাধারণ, শুভকামনা রইল সবার প্রতি। ধন্যবাদ রায়হান আঙ্কেলকে। তারপরে আছে
শাহিদুল ইসলাম লিখছে যে আমি কুষ্টিয়ার নাচের শিল্পী সেজুদ্দির আব্বু। আচ্ছা। 1986 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আপনার গান শুনেছিলাম। সেই আমি সেই থেকে আমি আপনার ভক্ত। ঝিলমিল ঝিলমিল ঝিলের জলে শুভকামনা। আচ্ছা, এটা গানের রিকোয়েস্ট দিয়েছেন, অবশ্যই আমরা শোনার জন্য চেষ্টা করব। শব্দ সমস্যা আছে। আচ্ছা, ঠিক আছে। আহ মঞ্জুরুল আঙ্কেল লিখছে যে আপার গানে মন্তব্য করার যোগ্যতা আমার নেই, মুগ্ধ হয়ে শুনছি কেবল। আচ্ছা, ধন্যবাদ। ফারদি নিয়াজ আঙ্কেল লিখছে যে অনুষ্ঠানের আয়োজকের কথা বনি এবং বিপ্লব দাকে ধন্যবাদ। নজরুল সঙ্গীতের স্বনামধন্য শিল্পী ফাতেমাতুজ জোহরা আপার সুস্থতা কামনা করছি। আহ আমার একটি অনুরোধ, পিন্টু ভট্টাচার্যের আমি ফুলের সেদিন ভালোবেসে গানটি শোনানোর জন্য। আচ্ছা, ঠিক আছে, আমরা শোনানোর চেষ্টা করব। তো ম্যাম, এবার কি আমি একটা রিকোয়েস্ট করতে পারি আমার তরফ থেকে? আম, দাঁড়ান, দাঁড়ান। ওনার একটু সমস্যা হচ্ছে মনে হয়। আহ, উম, সুজয় সুজয় আঙ্কেল লিখছে যে আমার অনেক প্রিয় শিল্পী। ধন্যবাদ। নারায়ণ দত্ত লিখছে যে যে গান গাইবেন দিদি, দিদি যে গান গাইবেন। এক মিনিট। চিন্তা করো না। তো ম্যাম, এবার কি আমার তরফ থেকে একটি রিকোয়েস্ট করতে পারি আমার পছন্দের আপনার গাওয়া? বলো বলো, তোমার পছন্দের গান শুনি। সেটা হচ্ছে, আমার দুইটা গানের রিকোয়েস্ট আছে। সেটা হচ্ছে পাষাণে আহ ভাঙালে ঘুম, আর একটা হচ্ছে সৃজন ছন্দে। এই দুইটা গান যদি গেয়ে শোনাতেন শোনাবো। খুশি হতাম। পাষাণে ভাঙা কে তুমি, সোনার ছোঁয়ায় পাষাণে ভাঙা কে তুমি, সোনার ছোঁয়ায় গলিয়া গলিয়া সুরের তুষার গীতে নির্ঝর বয়ে যায়, গলিয়া সুরের তুষার গীতে নির্ঝর বয়ে যায়, সোনার ছোঁয়ায় পাষাণে ভাঙা উদাসীন বিভাগে মন যাচ্ছে আজ বাবুর বাঁধন, উদাসীন বিভাগে মন যাচ্ছে আজ বাবুর বাঁধন, কত জনমে কাঁদো, কত জনমে কাঁদো, ও পায়ে লুটাতে চাই
ও পারে লুটাতে চাইলে পাষাণে ভাঙা কে তুমি সোনার ছোঁয়ায় পাষাণে ভাঙা পাষাণে ভাঙা সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজনে কাল প্রলয় তাল ভর সৃজন ছন্দে ছড়াক তব জটিল জাটা শিশু শশীর কিরণ ছাট ছড়াক তব জটিল জাটা শিশু শশীর কিরণ ছাট উয়ারে বুকে ধরে আসুকে দোল দোল সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজনে প্রলয় তাল ভর সৃজন সুরধুনি তরঙ্গে শ্রোতা মন্দাকিনী সুরধুনি তরঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে সঙ্গীত জাগাও হে তব নৃত্য বিভঙ্গে ধুতরা ফুল ভুলিয়া পেলি জটাতে পর চম্পা পেলি ধুতরা ফুল ভুলিয়া পেলি জটাতে পর চম্পা পেলি মেয়াদে কবি নবীন বনে তোল তোল সৃজন ছন্দে আনন্দে নাচো নটরাজনে প্রলয় তাল ভর সৃজন ছন্দে সৃজন ছন্দে নন্দে নাচো নটরাজনে তাল প্রলয় তাল ভর ভর সৃজন ছন্দে যদি তোমার বাবা বাজাতো আমার সঙ্গে তখন তুমি এটার সোম ফাঁক ধরে বুঝতে পারতে যে এটা তো একটা ঝাপ তালের পরে গান। তো সোম ফাঁক গুলো হ্যাঁ, হ্যাঁ, মানে ভালো লাগে, তাল থাকলে ওটা সোম ফাঁক গুলো ভালো করে দেখানো যায়, করা যায়। একদম তাই। কিন্তু এইভাবে টেকনিক্যাল এই প্রজেক্টে এটাও এরকম হতো যে আপনি গান গাইছেন অন্যজন ভিডিওতে, মানে পাশাপাশি যদি তবলা বাজানোর মতন একটা স্কোপ থাকতো তাহলে ভালো হতো, কিন্তু নেটের যে প্রবলেম এটা আকপিচ হবেই, সেটাই। সেই জন্য আর কি বাবা সংযোগ করতে পারলো না আর কি। তো ধন্যবাদ ম্যাম আপনাকে, আমার রিকোয়েস্ট গান পার্সোনালি আমি করেছিলাম যেহেতু, ধন্যবাদ আপনাকে এত সুন্দর দুইটি গান শোনার জন্য। আরেকটা রিকোয়েস্ট ছিল, কার জন্য ওটা আমি জানি না। হ্যাঁ, দুর্দীপবাসিনী দুর্দীপবাসিনী চিনি তোমার চিনি দারচিনি রাধস তুমি বিদেশে নিব সুমন্দ ভাসিনী দুর্দীপবাসিনী চিনি তোমার চিনি দারচিনি রাধস তুমি বিদেশে নিব সুমন্দ ভাসিনী দুর্দীপবাসিনী দুর্দীপবাসিনী
প্রশান্ত সাগরে তুফানে ওঠারে, প্রশান্ত সাগরে তুফানে ওঠারে, শুনেছে তোমারে অশান্ত রাগিনী, শুনেছে তোমারে অশান্ত রাগিনী, দূর দেববাসী, দূর দেববাসী। বাজাও কি বনসুর পাহাড়ি বাঁশিতে, বনান্ত যে যায় পাশানি হাসি, বাজাও কি বনসুর পাহাড়ি বাঁশিতে, বনান্ত যে যায় পাশানি হাসিতে, তবু করে হবে না বুকে লাগছে, তবু করে হবে না বুকে লাগছে, দলিত শুনবে গাছে দূর দীপবাসী, দূর দীপবাসী, চিন্তা করে চিনি চিনতে পারিস, বিদেশে সমুদ্র ভাসে, দূর দীপবাসী, দূর দীপবাসী, দূর দীপবাসী। এরা কি সাউন্ডটা কমে গেল? সাউন্ডটা কমে গেল? এটা শুনতে পাচ্ছেন নাকি? ও সরি, একটু সাউন্ডের প্রবলেম, মানে মাত্রই শুরু হলো, তো এখন আর সমস্যা হচ্ছে না মনে হয়, এখন ঠিক হয়ে যাবে। তো ম্যাম আপনার সাথে এতক্ষণ ধরে গান, ও, উনি চলে গেছে মনে হয়, সাউন্ডের প্রবলেম ছিল, সেজন্য উনি আবার কেটে আবার কলে আসছেন। আপনারা সব আমাদের সাথে থাকুন। আচ্ছা, তো এবার আমরা কিছু না, হ্যাঁ এবার ঠিক আছে। উম তো তোমরা সবাই ম্যাম, জানো যে অন্য ফোন আসছে, তো তখন হ্যাঁ আবার এবার এটা ঠিক আছে। খুবই যাবে। হ্যাঁ, আচ্ছা, আমরা শেষ করবো না এখন? তো ম্যাম আপনার কাছে একটা কথা শুনতে চাই যে আপনি আহ, মানে প্রথম থেকে যখন আপনি গান শেখেন, সেখান থেকে শুরু করে এই পর্যন্ত তো অনেক গুরুজির তালিম নিয়েছেন, তাদের নাম যদি আমরা একটু শুনতে পারতাম মানে হয় একটু ভালো লাগতো। যে আচ্ছা, আহ, থ্যাংক ইউ, তুমি সুন্দর একটা প্রশ্ন করেছো আমাকে, এই জন্য আমার অনেক ভালো লাগছে যে আমরা আহ, ওইটা একটু এড়াই মনে হয় অনেকে, তাই না? কিন্তু আমি বলতে চাই, আম, আমার জীবনের, সঙ্গীত জীবনের একটা আনন্দ এটাই, আমার খুব ভালো লাগা যে আমি মানে হাতে কলমে ধরে ধরে শেখা, যেটা দুজনের কাছে শিখেছেন। আমার প্রথম গুরু ছিলেন বগুড়াতে। আমি আহ 3 4 5 বছর বয়স থেকে গান শেখা শুরু করি ওনার হাতে। আমি ওনাকে কাকু ডাকতাম। ওনার নাম হচ্ছে হাবিবুর রহমান সাথী ভাই, মানে ওনার নাম ডাকনামটা ছিল সাথী ভাই। তো সেই জন্য মানে আমি ভাই বলি না, ওর নাম হচ্ছে সাথী ভাই। ওনার নাম হাবিবুর রহমান সাথী ভাই। আচ্ছা, আহ হ্যাঁ, তো আমি ওনার কাছে এমন সব তালিম পেয়েছি, এবং আমি ওনার কাছে ঘরে যেগুলো শিখতাম খুব আহ, মানে সিলেবাসটা একটা সিলেবাস ফলো করে আমাকে শেখাতেন। অবশ্যই বাইরের সিলেবাস, যাই হোক, সিলেবাসটা ফলো করে শেখাতেন বলে হয়তো আমার একটা শেখার একটা ধারাবাহিকতা ছিল আর কি। তারপর আমার বিয়ে হয়ে গেল, আমি ঢাকা চলে আসার পরে আমি তো ওনাকে হারাচ্ছি, ওনাকে পাচ্ছি না। তো কি করব? তখন এখানে আমি ওনাকে বললাম যে আমি কাকু, আমি অন্য কারোর কাছে শিখতে পারি কিনা, গুরুর কাছে তো মানে পারমিশন নিতে হবে, ইজাজত নিতে হবে। তো বললো যে তুমি সেটা অবশ্যই করতে পারো। তারপর আমি যার কাছে শেখা শুরু করেছিলাম সেটা আমার একটা পরম সৌভাগ্য। তার নাম হচ্ছে
উস্তাদ মিথুন দে। এত বড় একজন মানুষ এবং আরেকজন বড় মানুষকে ছেড়ে আমি আরেকজন বড় মানুষের কাছে আসলাম। মিথুন দে যখন ওনার কাছে শিখতে শুরু করলাম তখন দেখি আমার চোখ বন্ধ করলে মনে হচ্ছে কাকুর সব জিনিসগুলো আমাকে শেখাচ্ছেন। এটা একটা, তুমি হয়তো বুঝতে পারবে কথাটা, যে শিক্ষার ধারাটা একরকম ছিল। এই যে ওনারা আমাকে যা বলতেন, যা যেটা করাতেন, মানে অপূর্ব একটা, মানে এটা কি বলবো, মানে পাওয়া, তুমি পাচ্ছ একটা জিনিস, ওটা ব্যাপারটা ছিল। শাসন, বকা, হ্যাঁ, এবং তুমি পাচ্ছ। তুমি কি কি পাচ্ছ, তুমি কি কি তুমি মনে নেবে, কি কি তুমি কণ্ঠে নেবে, এইটা। তো মিথুনদের কাছে আমার কিছুদিন শেখা হলো, তারপরে উনি হঠাৎ করে চলে গেলেন আর কি। তো এইটা, এই দুটো জিনিস হলো। কাকু বেঁচে ছিলেন, মানে ওস্তাদি যাওয়ার পরে কাকু বেঁচে ছিলেন, কিন্তু আমি ঢাকা থেকে ওনার কাছে গিয়ে আর শেখা হয়নি। তখন কাকু আমি আর পেলাম না, উনি বেঁচে থাকতেই ওনাকে পেলাম না। উনি 97-98 সালে মারা গেলেন কাকু। আচ্ছা। আর ওস্তাদজি তো আরো অনেক আগে মারা গেছেন। তো এই দুজনকে হারানোর পর থেকে উম, আমি কি হারাচ্ছি, আমার মনের ভিতরে আমি যা পাচ্ছিলাম, যেটা আমি শিশু সুলভ ভাবে যেটা আমি তাদের কাছে পেতাম, একজন কাছে শিশু, একজন কাছে বড় হয়েও উনি আমাকে শিশুর মতনই, মানে মিথুন বাবু আর কি, ওনাকে আমি মাস্টারমশাই বলতাম। তো মাস্টারমশাই আমাকে আহ যা পাচ্ছি সেটা মানে আমি একটা শিশুকে উনি শেখাচ্ছেন, বাচ্চাকে, যেটা আমার কাছে খুব ভালো লাগতো। হ্যাঁ, যেমন আমি বাচ্চা কোলে নিয়ে ওনার কাছে গান শিখতে যেতাম, উনি বলতেন যে এই মেয়েটাকে দেখলে আমার এত মায়া লাগে, ছোট্ট বাচ্চা কোলে করে নিয়ে আমাকে, আমি ওনার কাছে গান শিখতে যাই। তো একমাত্র যদি মানুষের ভিতরে সেই মানে কাঙালপনা থাকে, ইচ্ছা থাকে শেখার, তখন কিন্তু সে এরকম এত বাচ্চা কোলে নিয়ে সে শিখতে যাবে। তো এই দুজনকে হারানোর পর থেকে যেটা হলো, যে আমি, আমার মনে হয়েছিল যে আমি সবকিছু হারিয়ে ফেলেছি, পৃথিবীতে আমার আর শেখার কোনো জায়গা নাই। ওই ওই জিনিসটা দিয়ে, ওই স্নেহটা দিয়ে, ওই বাৎসল্য দিয়ে আমাকে আর কেউ হয়তো শেখাবে না। এখন যারা শেখাবেন আমাকে একেবারে কঠিন ভাবে শেখাবেন, হ্যাঁ, যেটা হয়তো আমি খুব ভয় পাই শিখতে, বা কঠিন ভাবে শেখাবে। আমার হয়তো ওই রকম শিক্ষা আমার দরকার হয়তো হতো না বা নাই। আমি ওনাদের কাছে শিখে যেটা পরিপুষ্ট হচ্ছে, সেটা আমার খুব প্রয়োজন ছিল। তখন থেকে আমি হারাই ভীষণ ভাবে, দুজনকে মিস করতে করতে করতে। তারপর অনেকের কাছে শিখেছি একটু একটু করে, কিন্তু ওটা শেখা বলে না, যার জন্য তাদের নাম হয়তো বলতে চাই না আমি। তো পরিপূর্ণ শিক্ষা বা অনেকখানি শিক্ষা দুজনের কাছে বেশি হচ্ছে কাকুর কাছে, হাইবুর সাথী ভাইয়ের কাছে, আর তারপরে হচ্ছে মিঠুন বাবুর কাছে। আর ধন্যবাদ ম্যাম গান শিখেছি, আপনার হ্যাঁ গান শিখেছি, সকল। গানের তালিম একটু একটু পেয়েছি ফিরোজ আপার কাছে, সুধিনদার কাছে, সৌরভ ভাইয়ের কাছে, খালিদ ভাইয়ের কাছে। মানে যে কোনো সময় তাদেরকে কোনো প্রশ্ন করলে তারা সহজে আমাকে ফোনের মধ্যে হলেও সে ঠিক করে দিতেন। কোনো কোনো অসুবিধা ছিল যে না আমি পারবো না এখন, বা আমি কেন তুমি ফোনে জিজ্ঞেস করছো, এটা বলতেন না ওনারা। যার জন্য ওই ওনাদের কাছে কিছু শেখার জন্য কোন একটা উচ্চারণ শিখতে গেল, হয়তো আমি খালিদ ভাইকে রাতে 11টার সময় ফোন করে বলতাম যে ভাই 11টা বাজে, কিন্তু বলি, না না, বলো বলো কি বলো। তখন হয়তো বললাম যে এই উচ্চারণটা কেমন করে করবো। উনি কিন্তু উচ্চারণ, দারুণ উচ্চারণ, উচ্চারণ ছিল, বিশেষ করে ইসলামী গানগুলো। কোনো গানে উচ্চারণ কম না, বিশেষ করে ইসলামী যে আরবি ফার্সি এসব উচ্চারণ গুলো, সে তার উপর আমি খালিদ ভাইকে বলি যে সব অনেক কাছে অনেক কিছু শিখেছি ওনার কাছে। তো অনেক কিছু জানাও হচ্ছে, হ্যাঁ, হয়তো আমি আমি হয়তো অতক্ষণে করতে পারি না, এটাই ঠিক। কিন্তু তাদের কাছে আমি চিরকৃত। ধন্যবাদ স্যার, এবং আপনার সকল গুরুর প্রতি আমার অশেষ শ্রদ্ধা। আহ, আপনি অনেক গুণী গুণী গুরুদের কাছ থেকে আপনি তালিম পেয়েছেন। এবং আপনার কাছে একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে বর্তমান যে প্রজন্ম, যেমন আমি, আমার মতন যারা বা আমার থেকে ছোট, যারা নজরুল সঙ্গীত করে, নজরুল সঙ্গীতে ভালোবাসে এবং শেখে, তাদের মানে তাদেরকে উদ্দেশ্য করে আপনার যদি কিছু উপদেশ থাকে, যদি আমাদেরকে একটু বলতেন। আমি দেখি ওদেরকে, উম ওদের আহ যেহেতু উচ্চাঙ্গ হচ্ছে সঙ্গীতের ভিত্তি, যেহেতু উচ্চাঙ্গ ওরা শিখেছে, তো ওটার নেশাটা কিন্তু ওদের লেগেছে আর কি। সুরের যে ধুনের যে নেশাটা, ওটা কিন্তু ওদেরকে পেয়েছে আর কি ওদেরকে, হ্যাঁ।
হুম। যেখানে যেখান থেকে নজরুলের গান করা আরো বেশি মানুষ উদ্বুদ্ধ হয় বা গান করতে সহজ মনে হয় তার কাছে। সুতরাং তাহলে বলবো যে মানে গোড়াটা হয়েছে, এবং ওরা কিন্তু সেই গোড়ার উপরেই কিন্তু তাদের গান শেখার আগ্রহ বাড়ছে, নেশা বাড়ছে। রুটলেস হলে কিন্তু নজরুলের গান তাদের কখনোই কোনো ধুন মনে রাখতো না, এবং নজরুলের গান তারা গাইতে চাইতো না। কিন্তু যেহেতু তারা ওইটা হয়েছে, ওই গোড়াপত্তনটা হয়েছে, যার জন্য তারা নজরুলের গান করতে সাহসী হচ্ছে, আগ্রহী হচ্ছে, চর্চা করছে। আমি একদিন একটা গান করতে বসে একজনকে বললাম যে একটা সাপাট ছিল, মালকোষ একটা সাপাট ছিল, এটা করো। বেশ সুন্দর করে, কি সুন্দর করে লাগালো, একবারে উপরের গান্ধার পর্যন্ত যাওয়ার কথা ছিল। হ্যাঁ, সুন্দর। কিন্তু মানে মুগ্ধ হয়েছিলাম তার দেখে, কি সুন্দর হচ্ছে। তাহলে এদেরকে কিন্তু নজরুলের গান যারা করে এত সুন্দর করে, এটার পরিচিতি তাদের কে অর্জন করবে? এই যে মিডিয়া বা যারা অনুষ্ঠান আয়োজন করছে তারা কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করবে, যেমন করে তারা আমাদেরকে উদ্বুদ্ধ করছিল মিডিয়া বা অনুষ্ঠান, তাই না? স্টেজ কোথাও গান হুম। করতে গেলে সবাই বলবে, আপনি নজরুল গান করবেন, নজরুল গান করবেন, এই যে ব্যাপার। তো তাদেরকে ওরকম করে উদ্বুদ্ধ করতে হবে, এনকারেজ করতে হবে, তাহলে কিন্তু ওরা গানটা বেশি করবো, গাইবে। তবে অনেক ভালো ছেলেমেয়েরা, অনেক ভালো কিছু ছেলেমেয়ে আছে, আর ভালো গান করে যায়। কিন্তু মায়ের হয় যে তাদেরকে গান গাওয়ানোটা খুব প্রয়োজন, যা হচ্ছে না, মানে যেটুকু হচ্ছে আরো বেশি হওয়া। ম্যাম, একটা কথা বলি, সেটা হচ্ছে যে সাউন্ডের মনে একটু প্রবলেম হচ্ছে। দাঁড়াও, আমি সাউন্ডটা ঠিক করে ওকে, আপনারা আমাদের সাথেই থাকুন। কিছুক্ষণের মধ্যেই ম্যাম আমাদের সাথে আবার চলে আসবে। ততক্ষণ আপনাদের সাথে একটু কথা বলি না। ম্যাম চলে আসছে, আমি তাকে screen এ নিয়ে নিচ্ছি। কি বলছি বলো। হ্যাঁ, এবার ঠিক আছে। তাহলে ওই আমরা শেষ করি। আরেকটা একটা প্রোগ্রাম আছে, তো ওরা বলছে নক করছে আমাকে বারবার করে। হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে আচ্ছা, ঠিক আছে। তো তোমাকে অনেক ধন্যবাদ যারা। ম্যাম, আপনি হচ্ছে বিদায় নিয়ে নিন, তারপর আমি বিদায় নিয়ে নিবো, এবং লাস্ট একটি গান শুনতে শুনতে আমি বিদায় নিবো। তুমি গানের কথা বলো, কোনটা শুনবে? আমরা গানের কথা পরে বলি, আগে আপনি বিদায় নিয়ে নিন, তারপরে ঠিক আছে, বলছি। তুমি সবার সাথে তুমি একটু বিদায় কথা নিও। বিদায়। আচ্ছা, ঠিক আছে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। এবং আপনাদেরকে আবারও বলে রাখছি, সেটা হচ্ছে সামনের সপ্তাহে বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, এই 4 দিন ব্যাপী কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে আমরা কিছু বিশেষ আয়োজন রেখেছি। আপনারা সবাই গান পাগল ঝিনাইদহ পেজের সাথে থাকবেন এবং বিপ্লব বিশেষ আইডির সাথে থাকবেন। আশা করছি আপনাদের ওই প্রোগ্রামগুলো ভালো লাগবে, এবং আজকের প্রোগ্রাম অবশ্যই ভালো লাগবে, কারণ আজকে ম্যাম আমাদের সাথে, এবং ম্যামের প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞ, কারণ ম্যামের মূল্যবান সময় থেকে কিছুটা সময় যে আপনি আমাদের সাথে দিতে পেরেছেন, তার জন্য অশেষ ধন্যবাদ। এবং দর্শকরাও অনেক মানে কি বলবো, আমার সাথে এতক্ষণ ধরে রয়েছেন, এবং যারা গান পাগল, তাদের জন্য কিন্তু পোস্টটা খোলা। তো আপনারা যে আমাদের সাথে আছেন এখনো পর্যন্ত, তার জন্য আপনাদের অনেক 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 ধন্যবাদ। আশা করছি ভবিষ্যতেও আপনাদেরকে আমার পাশে পাবো। তো সবাই এই করোনা পরিস্থিতিতে আপনারা সবাই ভালো থাকবেন, এবং বাইরে বেরোনোর সময় মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার অবশ্যই ব্যবহার করবেন এবং সাথে রাখবেন, এবং নিজেও সুস্থ থাকবেন, অন্যকেও সুস্থ রাখবেন। সবাইকে শুভরাত্রি, ভালো থাকবেন। তো এবার আমরা লাস্ট গান শুনতে শুনতে বিদায় নিব। লাস্ট গান কোনটা শুনবো? আচ্ছা, প্রথমে তোমাকে আমি থ্যাঙ্কস জানানি, তুমি তো আমাদের সন্তান। তো তুমি যে করছো, আমি দেখলাম এতক্ষণ ধরে তোমার ভিতরে সম্ভাবনা আছে, অনেক ভালো সম্ভাবনা আছে। বাবা পাশ থেকে তোমাকে গাইড করছে। হুম, এই ব্যাপারটা আমাকে আমার খুব ভালো লাগলো। তো আহ, আমি দোয়া করি তোমার জন্য। আর দর্শক যারা ছিলেন এখানে এতক্ষণ ধরে আমার সাথে, আমি জানি না হুম। আহ, কোথাকার কোথাকার অনেক মানে দেশ বিদেশ থেকে অনেক আমার পরিচিত মানুষজন, ছেলে মেয়ে সব ছিল এতক্ষণ ধরে। গান ভালো খারাপ সব মাফ করে দিতে হবে। তো আর ভালো করা যাচ্ছে না, কারণ মনটাই তো ভালো নাই কোনো দিক দিয়ে। মনের গানের জন্য একটা পরিষ্কার অঙ্গন দরকার থাকে, ও তো নাই মাথার মধ্যে। হুম। হুম। যাই হোক, সবকিছু মিলে আমি দোয়া করি সবাই ভালো থাকো।
যার দর্শক জি ছিলেন আপু। সব ভালো থাকবেন। হ্যাঁ, তুমি ভালো থাকবে। আবার যদি কখনো সুযোগ হয়, আল্লাহ যদি ভালো রাখেন সবাইকে, আবার দেখা হতে পারে। ঠিক আছে, ছোট করে অবশ্যই। একটু শুনুন। অবশ্যই। সেই হ্যাঁ। রুমঝুম ঝুমঝুম খেজুর পাতা নুপু বাজায়, এটা একটা রবি শরীফের গান, ওটা শোনে। হুম, ওটাই শেষ করছি। ঝুম 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 খেজুর পাতার মুকুট বাজায়, কে যায় যায়, কে যায় যায়, ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় ধরে, ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় ধরে, কুসুম ছড়ায় পথের বালুকায়, কুসুম ছড়ায় পথের বালুকায়, ঝুম 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 ঝুম। তার গরুর ধনুক ভেঙে ওঠে তনুর তলোয়ার, সে যেতে যেতে ছড়ায় পথে পাথর কুচির হার। তার ডালিম ফুলে ডালি গোলাপ গালের লালি, ঈদের চাঁদ চাঁদ, রুম ঝুম 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 রুম ঝুম 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 রুম ঝুম ঝুম। আরবি ঘোড়ায় সবার হলে বাদ সাজানা বুঝে, সাগরাতে ফিরে কোন মরিচিকার খোঁজে, কত তরুণ মুসাফির পথ হারালো হায়, কত তরুণ মুসাফির পথ হারালো হায়, কত বনের হরিণ মরে তাদের পথে সায়, ঝুম 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 খেজুর পাতার মুকুট বাজায়, কে যায় যায়, কে যায় যায়, ওড়না তাহার ঘূর্ণি হাওয়ায় ধরে, কুসুম ছড়ায় পথের বালুকায়, রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম রুম ঝুম 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 রুম ঝুম ঝুম।